দাঁড়াও, ঘুরতে এসেছিলে নাকি? তোমার সাথে একটু কথা ছিল। বসো। বসো না। এক চল খেয়ে তোমার ভালোবাসা শেষ হয়ে গেল? এই তোমার পাগলের মতো ভালোবাসা? আমি অনেক ভেবে দেখেছি, এখন আমার মনে হচ্ছে আমি সত্যিই তোমার সঙ্গে পাগলামি করেছি, কারণ ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। তাই আমি আর তোমাকে কখনোই ডিস্টার্ব করবো না। বাহ, খুব সুন্দর। এটাই হয়, একজন ভালোবাসতে শুরু করলে অন্যজন তাকে পরীক্ষা করে। যখন তার পরীক্ষা একটু কঠিন মনে হয়, সে তখন ভালোবাসার রাস্তা থেকে সরে দাঁড়ায়। এ যুগে সবাই সস্তা ভালোবাসা চায়, এটাই বাস্তব। মানে? একজন 10 টাকা কিলো সবজি কিনলেও সে বারবার হাত দিয়ে টিপে দেখেন সেটা ভেজাল কি। আর আমি আমার জীবনটা একজনকে সারা জীবনের জন্য দিয়ে দেবো আর তাকে পরীক্ষা করবো না? তুমি যেদিন আমাদের বাড়িতে আমাকে বিয়ের জন্য দেখতে গিয়েছিলে, সেই দিনই আমার তোমাকে ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু আমি তোমায় বলিনি, কারণ আমি তোমায় পরীক্ষা করতে চেয়েছি তুমি আমায় সত্যিই ভালোবাসো তো। কারণ বিয়েটা সামান্য কিছু মনে হলেও প্রত্যেকের জীবনে একটা পারফেক্ট মানুষের প্রয়োজন। কারণ আমি আমার নিজের চোখে দেখেছি আমার বাবা আমার মায়ের জীবনটা কিভাবে তিলে তিলে শেষ করে দিয়েছে। সরি। আমি হয়তো তোমায় কিছু সময়ের জন্য কষ্ট দিয়েছি, বাট এই কষ্টের বিনিময়ে আমি জানতে চেয়েছি তুমি আমায় সত্যিই ভালোবাসো তো। কারণ এই যুগে ভালোবাসা নামের অভিনয় করা মানুষের অভাব নেই। ভালোবাসে সবাই বল, কিন্তু ভালো রাখতে সবাই পারে না। এখন মনে হচ্ছে আমি মনে মনে যেমন ছিঁড়ে চেয়েছিলাম তুমি ঠিক তেমন। আজ আমি ভীষণ খুশি। বাহ, জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমার থেকেও সুন্দর? কি যে বলো, তোমার সাথে কোনো কিছুরই তুলনা হয় না গো। তুমি আমার অন্ধকার জীবনে আলোর প্রদীপ হয়ে এসেছো। এখন আর আমার কোনো কিছুরই চাওয়ার নেই, শুধু তুমি থাকলেই হবে। এতটা ভালোবাসা আমায়? ভালোবাসা কখনো মুখে বলে হয় না গো। ভালোবাসা হলো একটা দায়িত্ব, কর্তব্য, মায়া। তুমি আমায় তোমার ওই মায়া জালে আটকে রেখেছো। আজ আমি ভীষণ খুশি, ভীষণ। আমিও কখনো ভাবিনি গো যে তোমায় আমি পাবো। এই পৃথিবীতে সব মানুষেরই কোনো না কোনো চাওয়া পাওয়া থাকে, তার মধ্যে আমি একজন যার চাওয়া বলতেও তুমি, পাওয়া বলতেও তুমিই আমার পৃথিবী। মিমি, একটু চোখটা বন্ধ করো। কেন? বন্ধ করো না। এবার চোখটা খোলো। বাহ, খুব সুন্দর। পছন্দ হয়েছে? অনেক। এটাই আমাদের ভালোবাসার স্ত্রী। যখন আমি তোমার কাছে থাকবো না, তুমি এটা দেখেই আমায় মনে করবে। একটা ভালোবাসার মাঝখানে গিফট কোনো ম্যাটার না গো। আর এটা দেখে কেন তোমার মনে করতে হবে? যার ছবি মনের ডিসপ্লেতে সেভ করা আছে তার কথা কখনো নতুন করে মনে করতে হয় না। তবে এটা আমি অনেক যত্নে রাখবো। মিমি, কই মা আমার? দেখ তোর বাবা আজ কত খুশি। তুমি আমার দেখি মনে করে? কেন আসতে পারি না বুঝি? না, আসতে পারো না। যেদিন আমার নিজের মেয়েটা অস্বীকার করেছে সেদিন থেকে তোমার সঙ্গে আমাদের সব সম্পর্ক শেষ হয়ে গেছে। তুই ওদের কথা বিশ্বাস করিস না মা, তোকে ওরা ভুল বোঝাচ্ছে। তুই বাবার দিকে গিয়েছিস, তোর বাবা তোকে আজও ভালোবাসে। এই নে মিষ্টি খা। কি উদ্দেশ্যে এসেছো সেটা বল। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস মা। আমি যে ফ্যামিলিকে শেষ করতে চেয়েছিলাম, যার সমস্ত প্রপার্টি নিজের হাতে নিতে চেয়েছিলাম, সেই স্বপ্ন আজ তুই পূরণ করেছিস। মানে কি বলতে চাইছো? তুই যাকে ভালোবাসিস, নূর, ওকে তুই হাতের মুঠোয় করে রাখ, যাতে আমি সব প্রতিশোধ নিতে পারি। তোর কোনো ভয় নেই, তোর বাপ তোর সাথে আছে। কি বলছো তুমি? আমি তোকে ভালোবাসি আর আমার ফ্যামিলির ক্ষতি হতে দেবো? কখনো না। আমি তোমাকে বাবা হিসেবে মানি না, কারণ তোমার মতো একজন মানুষরূপী জানোয়ারকে আমার বাবা বলে পরিচয় দিতে ঘৃণা হয়। তুমি একজন পশু। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। যাও।